নেই। আপনার এলাকার রাজনীতির আসলে কি অবস্থা? বাট বর্তমান দেশের যে পরিস্থিতিতে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে একটা জিনিস খুব না বললে হয় না, সেটা হলো যে মনে করেন এই এই আফটার ইন্ডিপেন্ডেন্ট এই প্রথম আমাদের পাশের দেশটা মনে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এদের প্রতিবাদ করার মতো লোক ছিল না, ওরা যেমনি খুশি তেমনি করে গেছে। দেশটা কিন্তু আমরা সবসময় বলি দেশটা করা পাবেন না, আর পাশের দেশে তো প্রশ্ন হবে না। আমাদের সামনে সবাইকে একসাথে থাকতে হবে আর কি। ওই যে কেউ ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, কে চেয়ার পাবে, কে চেয়ার পাবে না। আর যারা মনে করেন যে আপনার বর্তমানে আমাদের সরকারের উপরে লেভেল আছে, যারা মনে করেন যে আগের লোক হন আর 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 জাড়ে হন আর কি, আমি তাদের সবাইকে অনুরোধ করবো একটা, দেশ মানে মা, মায়ের সাথে বেমানি করবেন না। আপনি অন্য কোনো দেশের সিটিজেন না, আপনি এখানে জন্ম, আপনি যেই থাকেন না কেন, প্রতিটা মানুষকে আমি অনুরোধ করব যে আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমরা দেশের জন্য যা খুশি তাই করব। দেশকে, এটা আমার মা, আমরা সবাই একসাথে থাকতে হবে। সম্ভাবনা দেখতেছেন বর্তমানে? হ্যাঁ, নতুন একটা ঈদ শুরু হলো, এখানে সম্ভাবনা দেখতেছেন? নতুন একটা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু হবে না, স্পষ্ট ক্লিয়ার, কিচ্ছু হবে না। এই আপনার এই নোংরা রাজনীতি আপনার বহুত আগে থেকে বাংলাদেশে চলতেছে। এই নোংরা রাজনীতি আমাদের বাংলাদেশের ফিউচারে থাকবে না। আমাদের এখন যেই পরিস্থিতি না, যে ষড়যন্ত্রই করুক না কেন আর কি, আমাদের সাথে আল্লাহ আছে আর কি, এর চেয়ে বড় শক্তি পৃথিবীর কারো নাই। আমাদের কেউ ঠেকায় রাখতে পারবে না, যত ষড়যন্ত্র করুক আর কি। আমি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, থ্যাংক ইউ। আমাদের যারা সেনাবাহিনীর উপরে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেভাবে দেশকে নিঃস্বার্থ হিসেবে ভালোবাসতেছেন, আপনি কিন্তু ভুলে যান না, আপনারা সবাই, দেশটা আমাদের সবার। আপনার কিন্তু এই দেশের মালিক, আপনি কিন্তু এখানকার জন্ম আর কি। কারো অনুরোধে বলেন, কারো কোনো রিকোয়েস্টে বলেন, কারো কোনো আমরা যেগুলো গিরিতে বলেন, ওগুলাতে কেউ বলবেন না। আর ক্রিমিনালরা যে কাজগুলো করে আর কি, আমি যেটা রূপগঞ্জের আমার অভিজ্ঞতা আর কি, ওই গাজী বাহিনীর অভিজ্ঞতা আমার থেকে বেশি মনে কারণ নাই আর কি। ক্রিমিনালরা করে কি জানেন, যারা আমাদের সরকারে বড় বড় পোস্টে আছেন, যারা নানান ধরনের পলিটিক্স করেন, ওরা করবে কি আপনার কাছে আসার জন্য ওদের এক নম্বর মেডিসিন হলো কি আপনি টাকা দেবে, লোভ দেখাবে। আপনি যে মানুষ টাকায় বিক্রি হয়ে যায়, সে তার তো মনুষ্যত্বই নাই আর কি। তবে যারা টাকায় অলরেডি বিক্রি হয়ে গেছে, আমি তাদের অনুরোধ করবো আর কি, দয়া করিয়া টাকা আপনি যত দেয় আপনি নেন, বাট দেশের স্বার্থে ভালো কাজ করার জন্য, দেশের স্বার্থে, দেশের জন্য যা যা করার ওটা আপনারা করেন। টাকা নেন, টাকা কারো বাপের না, মানে টাকা আমাদের দেশের টাকাই। দেশটাকে আমাদের যে কোনোভাবে হোক, এই যে আমি যে দেখতেছি যে আপনি অমুক দলে এই কথা বলে, অমুক দলে এই কথা বলে, এ বলে এটা না, ও বলে এটা না, আসলে আপনাদের স্বার্থটা কি? আপনারা কি চেয়ার চান, নাকি আপনার দেশটাতে ভালোবাসতেন, কোনটা? আপনার এলাকার রাজনীতির আসলে কি অবস্থা? আসলে আমি বর্তমানে এই অবস্থায়, আমি এখন প্রশাসন, আমাদের দেশ যারা চালাচ্ছেন, আমি তাদের এগুলো বলতে চাই না। তবে আপনার কিছু দুষ্ট চক্র লোক যারা আপনার আশেপাশে আছে, একটু ধৈর্য ধরেন, এগুলো সব চলে যাবে। দেশ আর জীবনেও আগের জায়গায় ফেরত যাবে না। রূপগঞ্জ, আপনি ঢাকা এদিক ওই সাইড পিছনে আর ডান দিকে যদি তাকান, বাংলাদেশের সর্বোচ্চ ক্রাইম জায়গাটা রূপগঞ্জ। গাজী যেইভাবে রূপগঞ্জ তৈরি করছে, বাংলাদেশের কোনো থানা উপজেলা তার ধারে কাছে নাই। আপনারা বাড়ি থেকে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি জেল থেকে বেরোয়ার পরে যে কোনোভাবে হোক, কোন কারণে আমি গিয়ে কি করছি আমি যে নিজেও জানি না। আপনার ওই ইলেকশন ফিলেকশন করতে গিয়ে না, আমি প্রতিটা জিনিস আমি দেখে ফেলছি। এবার গাজী গেলে কি হবে, আরেক গাজী রয়ে গেছে তো। আপনি যে জিজ্ঞেস করছেন
গাজী তো নাই। আরে ভাই, গাজীর নামে তো একটা মাত্র মামলা হয়েছে, মানে এটা ফ্যাশন শো দেখাইছে আর কি। তারা এখন রূপগঞ্জে, আমার কাছে একটা কোশ্চেন আছে, আমি দেশবাসীকে জিজ্ঞেস করতে চাই, আপনি দলের পোস্ট আছে মনে করেই আপনি ওই এলাকার নেতা, মানে এলাকাটা আপনার বাপের হয়ে গেছে। আপনি যেমন ভাবসাব দেখান যে এলাকা আপনার বাপের, আপনার কাছে সবার যেতে হবে। আমি তারেক রহমান সাহেবকে আমি যতটুকু চিনি, আমি ওনাকে যতটুকু আমি দেখতেছি আর কি, উনি সত্যি দেশে ভালোবাসে, বাট কিছু সংখ্যক লোক টেকা ওরা দলটাও ভালোবাসে না, দেশে ভালোবাসে না, ওরা সবার আগে ভালোবাসে টাকা আর ক্ষমতা আর চেয়ার। এদের যে কোনোভাবে হোক আমাদের প্রতিরোধ করতে হবে। রূপগঞ্জটাকে আপনি চিন্তা করে দেখেন, যে এই আপনারা তো জানেন যে আমি রূপগঞ্জ নিয়ে গত 10 মাস 11 মাস আমি যুদ্ধ করতেছি আর কি। রূপগঞ্জ পরিষ্কার, মানে আমি বলি যে ময়লা পরিষ্কার দেখায়, পরিষ্কার মানে কি আপনি রূপগঞ্জটাকে ক্লিন করতে হবে। বাংলাদেশে আমাদের ঢাকার এরপরে কিন্তু যাওয়ার জায়গাটা কিন্তু একটাই, রূপগঞ্জ। আপনি দেখবেন যে আমাদের রূপগঞ্জে জলসিঁড়ি একটা প্রজেক্ট আছে না, হ্যাঁ, সেনাবাহিনী একটা প্রজেক্ট, তার ওই দিকেই বাংলাদেশে 1 নম্বর ক্রাইম জোন চোনপাড়া। গাজীর মেন হাত ছিল চোনপাড়া, আর এখন সেই চোনপাড়া মেন হাত হলো দীপু ভূঁইয়া। আপনি আমাদের সরকারের উপরে যারা আছেন, ইভেন দো আমি বিএনপিকে আমি অনুরোধ করব, আমি তারেক রহমান সাহেবকে আপনাকে অনুরোধ করব, আপনি যারা দেশকে ভালো করতে চান, আপনার এন্টায়ার বাংলাদেশ ভালো করার দরকার নাই, ওরা পরে করেন। আসেন, আমরা ঢাকা শহরে যত ক্রাইম এখান থেকে শিফট হয় কিন্তু আপনি রূপগঞ্জে, আপনারা দেখতেছেন না। কিন্তু বাংলাদেশের যদি আপনার এই গাজী বাহিনীর অস্ত্র, আপনার ওই অন্য সন্ত্রাসীদের অস্ত্র, মাদক, এটা তো রূপগঞ্জে আমি চ্যালেঞ্জ করতে পারি 1 নাম্বার। ওটা কোনো পরিবর্তন হয় নাই, খালি সময়ের একটু পরিবর্তন হয়েছে আর চেহারা পরিবর্তন হয়েছে। আগে ছিল গাজীর চেহারা আর গাজী বাহিনীর চেহারা, এখন দীপুর চেহারা, দীপু বাহিনীর চেহারা। আপনার কিছু লাগবে না, আপনি আমার কথা প্রমাণগুলো আপনি দেখবেন। আপনি ওই যে গাউসিয়া মার্কেটে যায়, গাউসিয়া মার্কেটে গিয়ে আপনি দেখবেন যে ওই যে ফ্লাইওভারের নিচে, আমি পুরা ফ্লাইওভারের নিচে পরিষ্কার করছিলাম, যেটা আপনার স্বাধীনতার পর থেকে কেউ পারে নাই। পুরা পরিষ্কার করি, ক্লিন করি, রাস্তাঘাটে কোনো ময়লাও পাইতেন না, কোনো দোকান পাচ্ছিল না। আর এখন আপনি ফ্লাইওভারে গিয়ে দেখেন, ফ্লাইওভার নিচে গিয়ে দেখেন কি অবস্থা। আমি আসলে রাজনীতি করি না, তো আমার ওই যে পদ কার কি পদ আছে, কে কোন জায়গার মানে কি লাগে, আমার কিছু আসে যায় না। আমরা ভাগ্য ভালো কি জানেন আপনারা দেশবাসী, আমি সবাইকে বলবো, আমাদের যে এখন প্রধান উপদেষ্টা, আই ম্যাট উইথ হিম, আমি ওনার সাথে অনেক সময় কথা বলেছিলাম আমার জীবনে একটা সময় আর কি। বাংলাদেশ শুড বি প্রাউড, উই আর লাকি যে আমরা স্বাধীনতার পরে আজ পর্যন্ত আমাদের পাশের দেশে, আমার নাম নিতেও তো লজ্জা লাগে ভাই, যে তারা এত নোংরা। আজ পর্যন্ত কিন্তু ওই স্বাধীনতার পরে আজকে যেভাবে প্রতিবাদ করতে পারি না, কিন্তু বাঙালি করতে পারি না। যারা মনে করেন যে আপনারা বাংলাদেশের নাগরিক, আপনি এখানে ভালো লাগে না, আপনার পাশের দেশে ভালোবাসেন, আমি আপনার দেখেছে হাত ধরে অনুরোধ করব, আপনি দয়া করে চলে যান, আমাদের দেশটা নষ্ট করেন না। যদি আপনারা মনে করেন যে ওটা আপনার বাড়ি আর এখানে আপনি ষড়যন্ত্র করবেন, তাহলে আমরা 18 কোটি লোক কিন্তু বসে থাকবো। আর যারা বাড়িতে বসে বসে খালি ক্যামেরায় দেখেন, টিভিতে দেখেন, ওদের দেখি কি হয়, আমি সবাইকে আবার অনুরোধ করবো আর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা সবাই যাতে একসাথে থাকি, আমাদের একসাথে থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি তারেক সাহেবকে, উনি অনেক স্যাক্রিফাইস করেছেন, আপনার স্যাক্রিফাইসের কথা, আপনার যে নেতা কর্মী, কিছু দুষ্ট চক্র নেতা কর্মী আর কি, সবাই না আর কি, তারা ওই স্যাক্রিফাইস বোঝে না, তারা কিন্তু টাকা বোঝে। একটা লিডারের আশেপাশের লোকজন কিন্তু খুব ভালো থাকতে হয়, তাহলে আপনি ভালো কিছু ডেলিভারি দিতে পারবেন। কিছু ব্যবসায়ী ধান্দাবাজি, আপনি মনে করেন যে এখন এই যে আপনি যদি বলে আপনার এই যে সন্ত্রাসী বাহিনী বলেন, যাদের নিষিদ্ধ করছে ছাত্রলীগ বলেন, এদের
জায়গা দিয়েছে কে? এখন দিচ্ছে কারা বলেন তো? আপনি বেশি দূর যাওয়া লাগবে না, আপনি আমাদের রূপগঞ্জে আপনি দীপু ভূঁইয়ার যতগুলা বাহিনী আছে, ক্যাডার আছে, ছাত্রলীগের পোলাপান, যাদের হাতে এত অস্ত্র আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমাদের রূপগঞ্জের প্রশাসন তো কোনো কাজ করতে পারে না। ইউনুস সাহেব নতুন লোক আসছে, চুপচাপ ঠান্ডা, ইয়াং ম্যান, সবাই একটা নিজের বদনাম নিবার চায় না। এই যে আমার নামে কত বদনাম করতেছে, আমি কোনো চিন্তা করি? আমি ভাবিও না, আমি কোনো পরোয়া করি না। কেন? বিকজ আমি জানি যে আমি সৎ, আমি জানি যে আমি পরিষ্কার। আর মানুষ কি মনে করুক না করুক, এটা আমার কিছু আসে যায় না। আমি সেনাবাহিনীকে অনুরোধ করবো, আমাদের জলসিঁড়ি ওখানে আছে আর কি, আমাদের সেনাবাহিনী ক্যাম্পে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করবো, চলেন আমরা একটা উপজেলা ঠিক করি, আগে একটা থানা, রূপগঞ্জ থানা ঠিক করি, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো মাদক থাকবে না, যেখানে রাস্তাঘাটে কোনো ময়লা থাকবে না, যেখানে কোনো কিশোর গ্যাং থাকবে না। চলেন আমরা একটা থানা তৈরি করি, যেখানে আমার মা বোন রাত্রে 12টা 1টা বাজে গহনা করে আসতে পারে। আপনারা যদি না পারেন, আপনারা যদি সবাই ব্যস্ত থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, আমি করে দেখাবো। আমি ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি, রাস্তাঘাটে ময়লা দেখলে আমার ভালো লাগে না। একটা থানা করার জন্য আপনারা সাপোর্ট করেন। আমি সেনাবাহিনীকে, আপনারা তো, দেশটা তো আজকে আপনাদের জন্য, আমাদের ছাত্র জনতা, আমরা সবাই মিলে তো দেশটাকে একটা ফ্রিডম দেশ বলি, নতুন ইন্ডিপেন্ডেন্ট দেশ বলি। এই ষড়যন্ত্র কোনো কিছু করে আমাদের কোনো লাভ হবে না। আমি 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 সম্মানের সহিত বলতেছি, সেনাপ্রধান, আমি আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সরকারের উপরে যারা আছেন, আমি সবাইকে, আপনাদের কিচ্ছু করা লাগবে না, আমাকে শুধু প্রশাসনের লোকজন সাপোর্ট করতে বলেন। আমি একটা ফেরত থানা উপজেলা কেমন হতে হয়, এটা দেখা দেখি দেখবেন যে বাকি বাংলাদেশে এমনি পরিবর্তন হয়ে যাবে। ওই যে আপনার দীপু ভাইয়াকে জিজ্ঞেস করেন না, আপনাকে বুঝতে হবে, ওই যে আপনার বাংলাদেশে যে ম্যানেজিং পলিটিক্স করে আসছে, আপনার গাজী জানতো টুডে অ্যান্ড টুমোরো সে ক্ষমতায় থাকবে না, দেশ পরিবর্তন হতে পারে। সেই জন্য কিন্তু সে দীপুকে পাইলা বড় করছে। সে দীপুকে বিএনপিতে ঢুকাইছে ভালো মতো, আর ভালো একটা পজিশন, বিএনপি একটা পজিশন ছিল, তাকে বড় পোস্টে নিয়ে গেছে, তাকে কন্টিনিউ সাপোর্ট করে গেছে। আপনি রফিক বলেন, এরে বলেন, ওরে বলেন, ওরা কোথায়? ওরা এখনো আছে, শেল্টার না, তাদের পার্টনার করে দেবো, তারা ক্রিমিনাল। যে এখন সাপোর্ট করতেছে তারাও ক্রিমিনাল। এই ধরনের ক্রিমিনালকে কেন আমাদের প্রশাসন ধরে না? প্রশাসন এখনো ভয় পায়। কেন ভয় পায়? যদি সে তার একটা সাইনবোর্ড নিয়েছে, আমাদের সম্মানের বিষয় বলি যে একজন একটা সাইনবোর্ড নিয়েছে, বিএনপি একটা সাইনবোর্ড নিয়েছে, প্রশাসন মনে করে যে আমরা যদি কিছু বলি, ওদের যদি ধরতে যাই, ও ভয়ে যায় না, ওই একই ভয়। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি দয়া করিয়া আপনি বাংলাদেশের প্রশাসনকে বলে দেন, যেই অপরাধ করুক, যেই দলই থাকুক, তাকে যাতে প্রশাসন না ছাড়ে। আইন সবার জন্য সমান। আজকে আপনার থেকে বেশি ভুক্তভোগী কেউ না, আপনার দলের লোকজন আপনার থেকে বেশি ভুক্তভোগী কেউ না, প্রশ্নটা না। আপনার এই রফিক যা আছে, এটা টাইটেল বলতেও তো লজ্জা লাগে, বুকে নাম নিতেও তো আপনার দেশটা একটা রক্ত চুষে গেছে। রূপগঞ্জ যদি আমি বেঁচে থাকি, রূপগঞ্জ আমি পরিবর্তন করে ছাড়বো।